সকাল সকাল যারা এখনো বাড়ি থেকে বেরোননি তারা নিজের ব্যাগগুলোকে চেক করে নিন। ব্যাগে ছাতা বা রেনকোট নিশ্চয়ই আছে তো, কারণ সেই খবরের দিকে এবার নজর রাখতে হবে কিন্তু। কারণ দেখুন, বঙ্গে আবারও কি নিম্নচাপ, আবার কি বর্ষা? উপকূলে কিন্তু বাড়তি সতর্কতা রয়েই গেছে। বর্ষার দোসর এবার কি নিম্নচাপ? ফের জোর কদমে কলকাতা উপকূলে বাড়তি সতর্কতা রয়েছে। কলকাতা কিন্তু ভিজবে এবং ভেজা শুরু হয়ে গেছে। যারা এতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে গেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত, কারণ বৃষ্টি ছিটেফোঁটা হওয়া শুরু হয়ে গেছে। বর্ষার পাশাপাশি দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের ঘনঘটা তৈরি হচ্ছে কি, একটু ডিটেলস জানি চলুন। কারণ বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস কিন্তু ঠিক এমনটাই একটা খবর দিচ্ছে। আর তার জেরে আজকের এই উইকেন্ডের দিকে দেখা যেতে পারে বৃষ্টির দাপট, যার জেরে আগামী সপ্তাহতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট দেখা যাবে বলে মনে করছে আবহবিদরা। এদিন কলকাতায় বিস্তীর্ণ অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই রয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি মঙ্গলবার পর্যন্ত শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা বৃষ্টি হবার প্রবণতা, অর্থাৎ এই যে বর্ষামঙ্গল শুরু হয়েছিল সেই বর্ষামঙ্গলের যে প্রবণতা, নিম্নচাপ সেই প্রবণতাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছে। সঙ্গে কিন্তু বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার অর্থাৎ আগামীকাল কলকাতা এবং হাওড়াতে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। এবার আমরা যেহেতু ওয়েদার আপডেটে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নজর রাখি, তাই দক্ষিণবঙ্গের দিকে একটু প্রথমেই নজর রাখা যাক। দেখা যাক দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি হতে চলেছে, অর্থাৎ আপনাদের কি কি প্রিকশন নিতে হবে সেদিকেও নজর থাকবে। কারণ সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের 6টা জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন সেই 6টা জেলা? কলকাতা সহ হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। আর তার আগে রবিবার অর্থাৎ আজকে ভাসতে চলেছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ 24 পরগনায় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবারের পরের থেকে বৃষ্টির দাপট সেটা একটু কমবে বলে মনে করছেন আবহবিদরা। আর অন্যদিকে রবিবারে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, অর্থাৎ সমুদ্র উপকূলের যারা বাসিন্দা রয়েছে তাদের জন্য কিন্তু সতর্কতা চরম। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে এলাকাটা রয়েছে সেই গোটা এলাকা জুড়ে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। রবিবার থেকে সমুদ্র উপকূল লাগোয়া অঞ্চল উত্তাল হতে শুরু করবে। এবার একটু উত্তরবঙ্গের দিকেও নজর রাখি। আমরা জানি যে উত্তরবঙ্গে কিন্তু প্রথমত বর্ষাটা শুরু হয়, তারপর সেই বর্ষা চলে আসে দক্ষিণবঙ্গের দিকে, এবং প্রথম থেকেই আমরা দেখছি যে উত্তরবঙ্গে বেশ ভারী বৃষ্টি হচ্ছে এবং এই সপ্তাহতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। শনিবার থেকেই ভারী বৃষ্টি চলছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 6টা জেলায়। এই জায়গাতে তো বরাবরই বেশ ভালো বৃষ্টির পরিমাণ কিন্তু এবছরে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দার্জিলিংয়ে সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকছে। জলপাইগুড়ির দিকে একটু নজর থাকবে, কারণ জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত। কালিম্পংয়ে রবিবার পর্যন্ত, আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবার একটু বিক্ষিপ্ত বৃষ্টির কথা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদাতেও সেই একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গোটা বঙ্গ জুড়ে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির নিম্নচাপ সেটা কিন্তু বজায় থাকবে। অর্থাৎ আপনারা সাবধানে থাকবেন, বাড়ি থেকে সাবধানে বের হবেন এবং বৃষ্টির যা যা প্রিকশন নেওয়ার সেগুলো অবশ্যই নেবেন।